দুইটি আয়াতে আল্লাহ ওয়াদা করেছেন, যদি দুর্ভিক্ষ থেকে নিজেকে বাঁচাতে হয় দুটি কাজ করবা। কয়টি? দুইটি কাজ। ইবাদত করতে হবে কার? সুন্নাত মানতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইটি কাজ আমাদের করতে হবে, তাহলে আমাদেরকে বিপদ থেকে হেফাজত করে দিবেন কে? এই মাহফিল প্রমাণ করে আগামীর ভবিষ্যৎ ইসলামের ভবিষ্যৎ, আগামীর ভবিষ্যৎ কোরআনের ভবিষ্যৎ, আগামীর ভবিষ্যৎ মেহেদী আলাইহিস সালামের ভবিষ্যৎ। আমরা দল মত নির্বিশেষে সব একটা জিনিস চাই, সেটা আল্লাহকে চাই, ঠিক কিনা? আমরা কার সন্তুষ্টি চাই? আল্লাহ আমাদের জন্য খুশি হয়ে যাক, বলি আমিন। দুর্ভিক্ষ আমাদের পায়ের তলায় কড়া নাড়ছে। এই দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য একটা কিতাবই সমাধান দেয়, সেটার নাম কি? সেটার নাম কি? আজ থেকে 1000 বছর আগে ইউসুফ আলাইহিস সালামের এলাকায় যখন দুর্ভিক্ষ এসেছিল, সমাধান দিয়েছেন কে? সেই আল্লাহ এখনো আছে না নাই? সেই সমাধানের দিকে আমরা যাব, রাজি আছি তো? একটা সমাধান। কয়টা? একটা। ইবাদত করলেই দুর্ভিক্ষ দূর করে দিবেন কে? আল্লাহ ওয়াদা করেছেন। আল্লাহর ওয়াদা মানতে রাজি আছেন তো? আল্লাহ তৌফিক দান করুন। আরো চিৎকার করে বলি আমিন। এই ভালোবাসা যদি বাংলাদেশে থাকে, দলমত নির্বিশেষে, অবশ্যই আল্লাহর রহমত নাজিল হবে, সব গজব থেকে বাংলাদেশ মুক্তি পেয়ে যাবে। কোন সূরাটি আমরা সবচেয়ে বেশি পড়ি? সূরা ফাতিহা। এই সূরাটি হলো কোরআনের মা। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। মা, কোরআনের মা কোন সূরা? 30 পারা কোরআন পড়লেন, নামাজ হবে না যদি সূরা ফাতিহা না পড়েন। সবচেয়ে বেশি পড়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ফাতিহা, তারপরে পড়েছেন আরেকটি সূরা যেটা 10 বার পড়লেই জান্নাতে একটা প্রাসাদ তৈরি হয়ে যাবে। কোন সূরা? কোন সূরা? আল্লাহু আকবার। সবার মুখস্থ আছে না নাই? এগুলো দুর্ভিক্ষ দূর করার সূরা। কোরআন পড়বেন, দুর্ভিক্ষ দূরে সরে যাবে। গায়েব থেকে খাওয়ার ব্যবস্থা করে দিবেন কে? বাংলাদেশে এখন মানুষ বেড়েছে, সম্পদ আল্লাহ বাড়িয়ে দিয়েছে। এই উত্তরবঙ্গের নিচে এত দামি খনিজ সম্পদ আল্লাহ দিয়েছেন। আমেরিকার লোকেরা গবেষণা করে দেখেছে, উত্তরবঙ্গ পুরাটাই খনির উপরে ভাসছে। যেই খনি এখানে আছে কয়লার খনি, এই কয়লাতে কোনো ময়লা নাই। কয়লা ধুইলে ময়লা যায় না, এখানে ময়লাই নেই। কয়লাগুলো এক ট্রাক উঠাবেন, এক ট্রাক কয়লার দাম হলো 10 লক্ষ টাকা। পুরা উত্তরবঙ্গ কয়লার উপরে ভাসছে। কয়লার নিচেই থাকে তেল, তেলের নিচেই থাকে গ্যাস, গ্যাসের নিচেই থাকে স্বর্ণের খনি। যে খনিজ পদার্থ আল্লাহ দিলেন, এটা যদি উঠতে পারে, সফলভাবে উঠানো যায়, উত্তরবঙ্গের প্রত্যেকটি গরিব মানুষ 10 থেকে 15 কোটি টাকার মালিক হয়ে যাবে। কিন্তু এটার জন্য এক মালিকের কাছে ধন্যবাদ দিতে হবে, যিনি এগুলো দান করেন। তিনার নাম কি? আল্লাহ বিরোধী হওয়া যাবে না, মসজিদ মুখী হতে হবে। রাজি আছি তো? মসজিদে যেন ঠেলাঠেলি না হয়। হাত কোথায় বাঁধবো, আমি নাচতে বলবো কি জোরে বলবো, ও কি করে তাকাইছে, দরকার নাই। মসজিদে ঢুকেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। হাত যেখানেই বাঁধেন নামাজ হয়ে যাবে, ঠিক কিনা? হাত না বাঁধলেও কি হবে? কথা বলেন, কি হবে? নামাজ হয়ে যাবে। একজন বেদুইন মসজিদে ঢুকলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলছেন, I don't know how to pray. Just few days ago I have accepted Islam. Ya Rasulullah, আমি জানি না কিভাবে সালাত আদায় করতে হয়। আমি কয়েকদিন আগে কালেমা পড়ে মুসলমান হয়েছি, আমি তো জানি না কিভাবে সালাত পড়তে হবে। What should I do? এখন আমি কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ো। যারা সালাত আদায় করবে তাদের মতো সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান করে দিবে। মসজিদে যাওয়াই হলো নিয়ামত। মসজিদে যারা যায় তাদের থেকে দুর্ভিক্ষ দূরে চলে যাবে। কার ওয়াদা? কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। জানেন তো সবাই, দুটি কাজ। একটি হলো আল্লাহর হুকুম মানা, রাসূলের তরিকা। ইবাদত যদি করতে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন সেইভাবে করতে হবে। এই ঘরের রবের ইবাদত করো, তাহলে ক্ষুধা লাগবে, খাওয়ার দিবেন কে? আর ভয়ের সময় নিরাপত্তা দান করে দিবেন কে? পৃথিবীর পরাশক্তিরা এখন
আণবিক যুদ্ধের জন্য তৈরি হচ্ছে। একদিকে আমেরিকা আর একদিকে রাশিয়ান জোট, শুধু একটা সুইচ টিপার অপেক্ষায় আছে। তারা একটা সুইচ টিপ দিবে, পৃথিবীর 250 থেকে 300 কোটি মানুষ মারা যাবে সাথে সাথে। কারণ আগের অ্যাটমিক বোম থেকে এখনকার পারমাণবিক বোম 1000 গুণে বেশি পাওয়ারফুল। রাসূল 1400 বছর আগে বলেছেন, আল হারবুল মালহামা, গোশত খসে খসে পড়বে মালহামা লাহাম থেকে, অর্থাৎ আপনার গোশতগুলো, শরীরের গোশতগুলো শরীর থেকে আস্তে আস্তে পয়জনের কারণে পড়ে যাবে ছিঁড়ে। একটা যদি আণবিক বোম বাস্ট হয় যে কোনো জায়গাতে পৃথিবীর, মোট 250 থেকে 300 কোটি মানুষ বিলীন হয়ে যাবে পৃথিবী থেকে। এজন্য আমাদের প্রত্যেকের আল্লাহমুখী হওয়া উচিত। আল্লাহ এই বোমগুলোকে আপনি অকার্যকর করে দেন। চিৎকার করে বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন নতুন ঘরে ঢুকবা, কোন নতুন ব্যবসা শুরু করবা, কোন নতুন কিছু করবা, সূরা বাকারা পড়ো। যেই ঘরে সূরা বাকারা পড়া হয়, শয়তান ওই ঘরকে কবজায় নিতে পারে না। এই সূরা বাকারা হলো এনসাইক্লোপিডিয়া কোরআন। সারা কোরআনে যতগুলি বিষয় সবগুলো সূরা বাকারায় দান করেছেন কে? আল্লাহ। ইসলামের 5টা আরকান কয়টা? কালেমা, সালাত, যাকাত, হজ, রমাদান, কয়টা? এই 5টা এই সূরায় দান করেছেন কে? আল্লাহ। আবার এই সূরাতে মুসা আলাইহিস সালামের সবচেয়ে বেশি ঘটনা দান করেছেন কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির কথা দান করেছেন কে? আল্লাহ। তিনি আত্মসমর্পণ করেছেন, আমরাও আত্মসমর্পণ করব কার কাছে? আল্লাহ। এখন আমাদের দেশে আমরা দেখি কিছু কিছু মানুষ ইসলামের বিরুদ্ধে কথা বলে, কিছু কিছু মানুষ কোরআনের বিরুদ্ধে কথা বলে। এদের কারণে এই দুর্ভিক্ষের পথ পরিষ্কার হচ্ছে। মসজিদের বিরুদ্ধে কথা বলে, হেফজখানার বিরুদ্ধে কথা বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন সাহাবী ঘরের ভিতরে সূরা বাকারা পড়া শুরু করলেন। সাহাবীর নাম হলো ইয়াহিয়া। কি নাম? ইয়াহিয়া। সূরা বাকারা পড়ছেন, ওনার ঘোড়াটা লাফাচ্ছে। তিনি বলছেন, আমি যত পড়ছি ঘোড়া তত বেশি লাফাচ্ছে। আমি যখন তেলাওয়াত বন্ধ করি ঘোড়ার লাফানি বন্ধ হয়ে যায়। আমি চিন্তা করলাম, আমি যদি বেশি তেলাওয়াত করি ঘোড়ার পাশে আমার ছেলেটা ঘুমানো, ছেলের বুকের উপর ঘোড়া পড়ে ছেলেটা মারা যেতে পারে। আমি সূরা বাকারা পড়া বন্ধ রাখলাম। বাহিরে গিয়ে দেখি সারা আকাশ জুড়ে নূরের ফেরেশতা, সারা আকাশ জুড়ে শুধু নূর আর নূর। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকাল বেলায় গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরা বাকারা পড়েছি, দেখেছি আমার ঘরের উপরে লাইট আর লাইট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরা নূরের ফেরেশতা। সারা রাত যদি তুমি এই সূরা পড়তা, সারা রাত এই ফেরেশতা তোমাকে পাহারা দিয়ে দিত। ফেরেশতা আছে যেখানে বিপদ নাই, সেখানে ফেরেশতারা কার শূন্য? আল্লাহর শূন্য। সূরা বাকারা পড়বো, অন্তত যারা সূরা বাকারার শেষ 2 আয়াত রাতের বেলায় পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী মুসলিমের বর্ণনা, কাফাতা কাফাতা, একজন লোক সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়লো, যেই সওয়াব পাবে সূরা বাকারার শেষ 2 আয়াত যারা পড়বে সেই সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করে দিবে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2টি জায়গা কোরআন শরীফের নূর যারা পড়বে, এই 2টি জায়গার সবটাই আল্লাহ নিজে কবুল করে নেয়। 2টি সূরা, একটা সূরার শেষ 2 আয়াত, আবার একটা সূরা পরিপূর্ণ যারা পড়বে তাদের সারা শরীরে আল্লাহ আলোর বাতি, নূরের বাতি জ্বালিয়ে দিবেন। তারা কবরে গেলে নূর হয়ে যাবে, আখিরাতে নূর হবে, ফুলসিরাত পার হয়ে যাবে নূরের কারণে। আল্লাহু আকবার। সেই 2টি জায়গা হলো সূরা বাকারার শেষ 2 আয়াত আর সূরাতুল ফাতিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শেষ 2 আয়াত নিয়ে একজন স্পেশাল ফেরেশতা দুনিয়াতে নাজিল হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, জিবরাইল আমিন আলাইহিস সালাম সামনে বসা। হঠাৎ করে একটা আওয়াজ হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়াজ কিসের? জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, আল্লাহ আকাশে একটা দরজা খুলেছেন, এই দরজা আগে কখনো খোলা হয়নি। 2জন ফেরেশতা নাজিল করবেন, এই 2জন ফেরেশতা আগে কখনো নাজিল হয়নি। এই সূরা বাকারার শেষ 2 আয়াতের জন্যই আল্লাহ দরজা খুলে দিয়েছে। পড়বেন তো? পড়বেন তো? আপনাদের দুর্ভিক্ষ থেকে বাঁচার দোয়াও আছে এই সূরার ভিতরে। সুবহানাল্লাহ।
এই সূরার ভিতরে এমন কোন জিনিস নাই যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য উপকারের জন্য নাযিল করেন নাই। সবগুলো সূরাই উপকারী। সবচেয়ে বেশি উপকারী হলো সূরাতুল বাকারা। 5টা ইসলামের আরকান এই সূরাতে দান করেছেন কে? নামাজের সূরা, আবার যাকাতের আয়াত, আবার দিয়েছেন হজের আয়াত, আবার দিয়েছেন রমজানের আয়াত, আবার দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। প্রথম 10 আয়াত থেকে আজকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করেন। এই কোরআন শরীফের বিরুদ্ধে যারা দাঁড়ান তারা ফিরে আসেন কোরআনের দিকে। মুসলমানের বিরুদ্ধে যাবে না। আমরা সারা দুনিয়ার মুসলমান একটা শরীর। আমার যে কোনো ভাইকে কেউ আঘাত করবে সেটা আমার গায়ে লাগে, ঠিক না বেঠিক? আমরা একটা শরীর। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন। নবী আপনি বলে দেন কাজা সাদিন ওয়াহিদ, একটা শরীরের মতো। শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গে আঘাত লাগলে যেমন শরীর ব্যথা পায়, একজন মুসলমানের গায়ে আঘাত লাগলে যদি অন্য কোন মুসলমান ব্যথা না পায়, বুঝতে হবে মুসলমান নয়, ও মুনাফিক। আমরা একটা শরীর, আল্লাহ কবুল করো। আর চিৎকার করে বলি আমিন। দেখেন, আমাদের মতো সৌন্দর্য পৃথিবীর কোন ধর্মে নেই। আমরা সব ধর্মের লোকের জন্য দোয়া করি, সব ধর্মের লোকের জন্য আমরাই দোয়া করি। পৃথিবীর অনেক ধর্মের লোকেরা এক জায়গায় একসাথ হয়ে তারা প্রশ্ন রাখলেন, which religion should be the religion of the world do you think? এই পৃথিবীর সব মানুষের জন্য কোন ধর্মটা সবচেয়ে বেশি প্রযোজ্য? ইহুদি উঠে বলল ইসলাম, খ্রিস্টান বলল ইসলাম, হিন্দুরা বলল ইসলাম। মুসলমান চুপ করে বসে কাঁদছে। মুসলমান একজন বলল ইহুদিকে, আপনি ইসলামকে বললেন কেন? বলছে ইসলামের কোরআনই বিশুদ্ধ, আর কোন কিতাব বিশুদ্ধ নাই। ইসলামের কোরআনের প্রত্যেকটি অক্ষর দান করেছেন কে? ইসলামী সবার জন্য দোয়া করে, অন্য কোন ধর্মে দোয়ার কোন ব্যবস্থা। আদাব, আমরাও বলি আদাব, অথবা বলি নমস্তে। নমস্তে মানে হলো আমার মাথা তোমার ঠেঙের তলে। খ্রিস্টান ভাইদের সাথে দেখা হলে বলে হাই, তুইও শেষ আমিও শেষ, তুইও হাই আমিও। অথবা বলে গুড মর্নিং। ইংল্যান্ডের রাস্তা দিয়ে একজন মানুষ হেঁটে যাচ্ছে, তিনি ছিলেন মুসলমান। আরেক খ্রিস্টান বলছে গুড মর্নিং। সে বলছে আই হ্যাভ ব্রোকেন মাই ফট গুডনেস ইন ইট, আমার ঠ্যাং ভেঙে গেছে, তুই গুড মর্নিং বল। আরেকজনকে দেখে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকজন বলল এটার অর্থ কি? ওই লোকটা বলল অর্থ হলো আল্লাহর শান্তি, আল্লাহর রহমত তোমার উপর বর্ষিত হোক। আবার এই লোকটা জবাব দিচ্ছে তোমার উপরে আল্লাহর রহমত, শান্তি, বরকত বর্ষিত হোক। একজন আরেকজনের সাথে হাত মিলায় দোয়া করে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, তোমাদেরকেও যেন মাফ করে দেন। আর দুনিয়ার কোন ধর্মে এরকম দোয়া পাওয়া যায় না। সব নবীরা একটা দোয়া করতেন, সেটাও এই সূরা বাকারাতে আল্লাহ দিয়েছেন। 201 নম্বর আয়াতে সেই দোয়াটা আল্লাহ তুলে দিয়েছেন। হজে সবচেয়ে বেশি এই দোয়াটা করেছেন রাহমাতাল লিল আলামিন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এটা যে শ্রেষ্ঠ দোয়া নেই, একটা দোয়ার ভিতরে সব ঢুকিয়ে দিয়েছেন আল্লাহ, সব ঢুকিয়ে দিয়েছেন। হে আল্লাহ, আমার সারা দুনিয়া সুন্দর করে দেন, আমার আখিরাত সুন্দর করে দেন, আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। কি কঠিন দোয়া, একটা দোয়ার ভিতরে সব। এখন হাসানা কি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উসওয়া হাসানা মুহাম্মদ সাল্লাল্লাহু লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহকে চায়। আপনারা কাকে চান? কাকে চান? আঙ্গুল তুলেন উপরের দিকে, বলেন ইয়া রাব ইন্নী আসআলুক ওয়া আসআলু হুব্বাক ওয়া হুব্ব
ইউহিব্বুক হুব্বা আমালাল্লাযী ইউকাররিবু ইলা হুব্বি। হাতগুলো নামায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সিজদায় বলতেন, রুকুতে বলতেন, ইন্নী আসালকা ফি'লাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত ওয়া হুব্বাল মাসাকিন। হে আল্লাহ, আপনার কাছে আমি সব ভালো কাজগুলো চাই, সব খারাপ কাজ থেকে আপনার কাছে আমি নিষ্কৃতি চাই, আপনার কাছে মিসকিনদের ভালোবাসা চাই, আপনার মাগফিরাত চাই, আপনার রহমত চাই। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে আল্লাহ, আমি আপনারে চাই, আমি আপনাকে চাই। ইন্নী আসালুক ওয়া আসালু হুব্বাক, আপনার ভালোবাসা চাই। হুব্বা মান ইউহিব্বুক, ওর ভালোবাসা চাই যাকে আপনি ভালোবাসেন। হুব্বা আমালাল্লাযী ইউকাররিবু ইলা হুব্বিক, ওই আমল আপনার কাছে চাই যেই আমল দিয়ে আপনার ভালোবাসার কাছাকাছি যাওয়া যায়। আল্লাহ আমাদেরকে আপনার ভালোবাসা দেন, চিৎকার করে বলি আমিন। আল্লাহর ভালোবাসা পেলে আপনি বিবির গায়ে হাত তুলবেন না, আল্লাহর ভালোবাসা পেলে বিবির মহারানার পয়সা আপনি খেয়ে ফেলবেন না, যৌতুকের দাবি করবেন না, মানুষের জমির আইল ঠেলবেন না, অফিসে আদালতে ঘুষ খাবা না, সুদের ব্যবসায় যাবে না। বাংলাদেশে যারা এখন ঘুষ খায় কুত্তার চেয়ে নিকৃষ্ট। আমার দেশের বেতন এত বেড়েছে, সরকারি সবচেয়ে ন্যূনতম স্কেল এখন 25,000 গিয়ে ঠেকেছে। প্রাইমারি স্কুলে স্যার চাকরি করেন, 25,000 টাকা ড্র করেন। একজন পুলিশের কনস্টেবল ভাই রেশন টেশন মিলিয়ে প্রায় 28,000 টাকার মতো পায়। এরপরেও যারা ঘুষ খায় বুঝতে হবে এরা মানবতার দুশমন, দেশের দুশমন, আল্লাহর দুশমন, কোরআনের দুশমন। জমির আইল যারা ঠেলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক বিগত যদি আইল ঠেলে নাও, 7 তবক জমিন তোমার ঘাড়ে করে তুমি কিয়ামতের ময়দানে জমি চোর হিসাবে উঠবা। এই জমিগুলো তোমার ঘাড়ে থাকবে, আর কিয়ামতের লোকেরা দেখবে আল্লাহ জমি চোর জমি ঘাড়ে করে উপরের দিকে উঠতেছে। জমি চুরি করে করে অনেকে হজেও যায়, আসে না?